গুড মর্নিং বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছি। জগদ্ধাত্রী পুজো কেমন কাটলো আপনাদের? আমার কিন্তু একদমই ভালো কাটেনি, কারণ আমি মায়ের মুখ দেখতে পাইনি। যাই হোক, বাগান থেকে কিছু কচুর শাক তুলে নিলাম, আমার লাগানো, কিন্তু এগুলো একা একা হয়নি, আমি লাগিয়েছি। এর আগেও আপনাদের দেখিয়েছি যে আমি কিছু কচুর শাক তুলেছি, আজকেও একবার তুললাম, কারণ শীতকাল যেহেতু পড়ে যাচ্ছে কচুর শাক নষ্ট হয়ে যাবে, তার জন্য তুলে নিলাম। আর এই দেখুন পাতাগুলো এত সুন্দর। আর এদিকে রান্না করবো বলে ফ্রিজ থেকে মাংসটাও বের করে নিয়েছি, ও কালকে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো, একদম বরফ হয়ে গেছে, তাই জন্য বের করে রেখেছি। আর এদিকে কচুর শাক কেটে আমি ধুয়ে টুয়ে এবার সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আমার এই কচুর শাক কিন্তু এতটুকু গলা ধরে না। আর এইদিকে দেখুন আমার মাংসটা প্রায় হবার মুখে। আজকে মাংসটা একটু কষা কষা রাখবো, কারণ ওর শরীরটা ভালো না, জ্বর তো, ওই জন্য একটু মুখে কষা কষাই ভালো লাগবে। এদিকে মাংসটা প্রায় আমার হয়ে এসছে, এদিকে ভাতটা হয়ে এসছে, প্রায় হয়েই এসেছে আমার। আর এদিকে দেখুন কচুর শাকটা, মাংস নামানোর পরে কচুর শাকটা নর্মালি করলাম, একটু নারকেল ছিল, নারকেল কোড়া দিয়ে কচুর শাকটা করে নিলাম। এবার দেখুন আমার আজকের মেনু কিন্তু সেরকম কিছু না, আজকে অল্পই করেছি, ভাত করেছি আর আমার যে কচুর শাক, ওই কচুর শাকটা করেছি নারকেল কোড়া দিয়ে। আর তো আপনাদের দেখালামই, চিকেন করেছি আজকে, ঝোল করিনি, একটু কষা করেছি। এই দেখুন, আর একটুখানি ওর জন্য চিকেন কষা তুলে রেখেছিলাম, যাতে ওর ভালো লাগে মুখে।